আসসালামু আলাইকুম গাইজ, আমি ফয়সাল। ওয়েলকাম ব্যাক টু পিজনিস্ট। আজকে আমাদের যে স্করপিয়নগুলো ছিল, মানে আমার ট্যাঙ্কে যে স্করপিয়ন ছিল, সেগুলা আনফর্চুনেটলি মারা যাওয়ার রিজনটা কি আসলে আমার জানা নাই। বাট আমার ধারণা মতে যে কি হয়তো ঠান্ডার কারণে বা শীতের হালকা হালকা আমেজ পড়তেছে এই জন্য। অ্যান্ড কাহিনীটা হলো যে কি, আজকে আমি যখন সন্ধ্যায় আমার ট্যাঙ্কটা দেখতেছিলাম স্করপিয়নের, তখন দেখি যে কি স্করপিয়নটা এক জায়গায় পড়ে আছে, ফ্রিজ হয়ে আছে। সো আমি রিজনটা জানার জন্য একটু এটাকে নাড়াচাড়া করে দেখলাম। পরে দেখলাম যে এটা পুরোপুরি ফ্রিজ হয়ে আছে এবং এটা মুখ হালকা পাতলা নড়তেছিল। সো আমি এটাকে এভাবেই রেখে দিলাম। আমি চেষ্টা করলাম একটু গরম রাখার, তাই উপর দিয়ে ঢাকা টাকা দিয়ে রাখছিলাম। দেন হচ্ছে যে কি কিছুক্ষণ পরে এসে দেখি এটা ডেট। এখন এটা ডেট হওয়ার কি কারণ বা কি রিজন আমি জানি না। কারণ আমি আগে কখনো স্করপিয়ন পালিও নি বা আমার পালার এক্সপিরিয়েন্সও নাই। আর এরপরে আমি এগুলা পালতে ইচ্ছুকও না, কারণ পোকামাকড় পালাটা আসলে একটা পেইনের বিষয়। যাদের নিজেদের বাসা আছে বা যারা নিজে মানে যাদের একটু বেশি কিউরিসিটি, মানে আমার তো ফার্স্ট ফার্স্ট বেশি কিউরিসিটি ছিল, এই জন্য আমি এটা নিয়ে আসছিলাম। দেখভালও করতাম, দিনে প্রায় 50 বার এটার ভিতর দেখতাম আর কি। বাট মানে কেন জানি মারা গেছে জানি না। সো এটার ব্যাপারে বেশি কিউরিসিটি তো ছিল, তাই আমি কিনছি। বাট আমার ভাষ্য মতে এরা পোকামাকড় জাতীয় জিনিসগুলো কিনা উচিত না আর কি। যেমন আমাদের যে পাখিগুলো আছে, দেশীয় পাখি, ওইগুলো কিন্তু আমরা কেউ পালতে চাই না, কারণ হচ্ছে যে কি এটা আমাদের ন্যাচারাল জিনিস। বাট যখন বিদেশ থেকে আমদানি করে আসি, ওই দেশেরও তো কোনো না কোনো একটা ন্যাচারাল বার্ড এটা, বা হচ্ছে যে কি নেটিভ বার্ড। সো এইগুলা বিবেচনা করলে পাখি পালা যায় যে আমার দেশে চইলেই তো আসছে, এখন তো পালতে পারবো, চাইলে তো ছাড়া যায় না, ছাড়লে আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্টটাও নষ্ট হবে, আবার হচ্ছে যে কি পাখিটাও নষ্ট হবে ফাও ফাও। সো যাই হোক, আহ, এখন পোকামাকড়ের ক্ষেত্রে আমার মনে হয় এগুলাকে এত পরিমাণ বাংলাদেশে ব্রিড করানো বা বাংলাদেশে আনা, মানে এগুলা একটু পাগলামি অতিরিক্ত হয়ে যায় আর কি। যারা বেশি পাগল আছেন, মানে পোষা প্রাণীর ব্যাপারে, তারা হয়তো পালতে পারে কেউ কেউ। বা যারা এলিট আছে বেশি, মানে এগুলার ব্যাপারে মানে একটু বেশি কিউরিসিটি কাজ করে, তারা পালতে পারে। বাট আমার ক্ষেত্রে মানে আমার ধারণা মতে মানে এগুলা পালার কোনো মজা নাই আর কি। সো যাই হোক, চলুন আপনাদের দেখানো যাক এটার কি অবস্থা আর কেমনে মারা গেছে। উম, দেখতে পাবেন, আমি ভিডিও করে রাখছিলাম। সো দেখতে পারতেছেন যে এটা এক জায়গায় পইরা আছে, মানে কোনো নড়চড় নাই। অন্যদিন একটু অ্যাগ্রেশন দেখাইতো, মানে লাফালাফি করতো, বাট আজকে নাই। প্রায় আমার কাছে 2-3 মাস ধরে আছে, মানে একদম অ্যাক্টিভ ছিল, পুরোপুরি অ্যাক্টিভ ছিল, কালকেও অনেক অ্যাক্টিভ ছিল, বাট আজকে হঠাৎ কী হইলো আমি জানি না। আর দেখতে পাচ্ছেন উপরে অনেকগুলো পোকামাকড় জড়ো হয়ে গেছে এটার উপরে। আর কি করার, মারা গেছে যেহেতু, কিছু করার নেই। আর এগুলা পালার আমার শখ উঠা গেছে একদম পুরোপুরি। আমার আর প্লাস আমার কেজ অ্যানিমেল যেগুলো আছে ওইগুলোর অনেকগুলো আপডেট আছে, এগুলো নেক্সট আপনাদেরকে দিব। আর হচ্ছে যে কি এখন এটাকে দেখা যাক এটা কী করা যায় বা কেমনে করা যায়। আর হচ্ছে এই যে আমার ফুল সেট আপ বা ফুল ট্যাঙ্কের ভিউ। আর আরেকটা জিনিস হলো যে কি, যে আমার যে ফোনটা ছিল, iPhone 6 ছিল, সেটা ডিসপ্লে সব নষ্ট হয়ে গেছে। যার কারণে মানে ওই আইফোনটা অবশ্যই আমি অনেক কম দামে কিনছিলাম, মানে হ্যান্ডি দেখা, আর ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। তাছাড়া আমার এই বাসা থেকে কোনো ফোন দেয় না আর কি। ইন্টারমিডিয়েট লেভেলে আমার বড় ভাইদেরও দেয় না, আমারও দেয় না, দিতেছে না। সো এটা আমি কোনো রকম কিনছিলাম জাস্ট হচ্ছে যে কি ভিডিও টিডিও করার জন্য, হালকা পাতলা ইউজের জন্য, ওটা অন্য কোনো অ্যাপ ইউজ করা যেত না। সো এটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন আমার মানে একটা নর্মাল ফোন দিয়ে করতে হচ্ছে ভিডিও। তাই ভিডিও কোয়ালিটি অনেকটা ড্রপ খাইছে। প্লাস হচ্ছে যে কি আমার যে ট্রাইপডটা ছিল ওইটাও নষ্ট হয়ে গেছে। আর আবার এরকমও হয়েছে যে কি আমার মানে এত এনার্জি নাই যে কি আমি ট্রাইপড বসাবো, লাইটিং সেট আপ টেট আপ দিব, ওইরকম করে করবো। আবার প্লাস হচ্ছে কলেজের পেইন, সব মিলে একটু অসুবিধায় আছি। আশা করি আপনারা কিছুটা অ্যাডজাস্ট করে নেবেন এবং পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আশা করি অপেক্ষায় থাকবেন। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।